আজ রাজকোটে এমন একটা ঘটনা ঘটেছে। ২৪ বছরের এক ছোকরা এসে সোজা কিং কোহলির মিডল স্টাম্প উপড়ে দিল। কোহলি নিজেও বলছে, এটা কি হলো ভাই? কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আউট হয়েও ইতিহাস লিখে ফেললেন বিরাট। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে, যেখানে কোহলি আউট কিন্তু রেকর্ড নট আউট। ভারত টস হেরে আগে ব্যাট করতে নেমেছে। শুরুটা একদম মাখনের মতো। শুভমান গিল ৫৬ রান, রোহিত শর্মা ২৪ রান, প্রথম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ। সব ঠিকঠাক চলছিল। ঠিক তখনই মাঠে ঢুকলেন কিং কোহলি। স্টেডিয়ামে আওয়াজ, কোহলি কোহলি। কোহলি শুরু করলেন একটা চমৎকার চারে, কিন্তু তারপর ১৭ ওভারের পর বাউন্ডারি নেই। ২২ ওভারে মাত্র ১ রান। ২৪তম ওভারে প্রথম ২ বল ডট ডট। আর এখানেই ঢুকলো গল্পের ভিলেন, ২৪ বছরের ক্রিস্টিয়ান ক্লার্ক। বলটা বাইরে দেখে কোহলি ভাবলেন, চলো থার্ড ম্যান দিয়ে একটা রান নি, কিন্তু বল বলল, না ভাই, আমি ভেতরে ঢুকবো। এজ, বল সোজা মিডল স্টাম্প, ভ্যানিশ। কোহলির মুখের এক্সপ্রেশন ছিল এমন, আমি কি স্বপ্ন দেখছি? ৩৭ বছরের কিং ২৪ বছরের ছোকার কাছে বোল্ড। স্কোর ২৯ বলে ২৩ রান, দুটো চার। ছোট ইনিংস, কিন্তু বন্ধুরা, রেকর্ড তো রেকর্ডই হয়। এই ইনিংসেই কোহলি যা করলেন, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ওডিআইতে সর্বোচ্চ রান স্কোরার। ৩৫ ইনিংসে ১৭৭৭ রান, পেছনে ফেললেন সচিন টেন্ডুলকারকে। ৪১ ইনিংসে ১৭৫০ রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি ওডিআই রানের লিস্টে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। শুধু রিকি পন্টিং আছেন তার সামনে। এই ম্যাচে কোহলি ব্যাটে ঝড় তুলতে পারেননি ঠিকই, কিন্তু ইতিহাসে নাম খোদাই করে দিয়েছেন। কারণ কিং আউট হতে পারে, কিন্তু কিংডম ওটা চিরকাল থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, কোহলি ফ্যান হলে কমেন্টে কিং লেখো, আর এমন মজাদার ক্রিকেট গল্প পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।